তারা নিরপেক্ষ মানুষ, তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। যারা আজকে ডক্টর ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নিয়েছে তারা নিরপেক্ষ মানুষ, তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। এই মুক্তিকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ সরকার আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের বাইরে গিয়ে চক্রান্ত করে এই বিপ্লবকে ধ্বংস করতে চায়। সৈয়দপুর বিমানবন্দর থেকে নেমে ঠাকুরগাঁ যাওয়ার পথে এক পথসভায় বিএনপির মহাসচিব এমন মন্তব্য করেন। আবার ষড়যন্ত্র শুরু করেছে, তারা দেশের বাইরে গিয়ে চক্রান্ত করে এই বিপ্লবকে তারা ধ্বংস করে দিতে চায়। আপনাদেরকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের কেউ সংখ্যালঘু সম্প্রদায়ের নয়। সবাই একসঙ্গে এ দেশের জন্য কাজ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, এই অভিযোগ তুলে তারা আজকে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এদিকে স্বৈরাচার সরকার পতনে ছাত্র আন্দোলনে যত হত্যাযজ্ঞ হয়েছে তার বিচারের নিমিত্তে গুলশান জাতিসংঘ কার্যালয়ের সংস্থাটির আবাসিক প্রতিনিধি ওমেন লুইসের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি চিঠি হস্তান্তর করেছেন বিএনপির প্রতিনিধি দল। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।